আচ্ছা চলো তাহলে আজকে আমরা করব স্ক্রিউ গেজ। স্ক্রিউ গেজ আর একটা ইকুইপমেন্ট অথবা আর একটা ইনস্ট্রুমেন্ট, রাদার ইনস্ট্রুমেন্ট টু মেজার স্মল লেন্থ। এগুলোতে থ্রু গেজ দিয়ে জেনারেলি কী মেজার করা হয়? জেনারেলি মেজার করা হয় ডায়ামিটার অফ দ্য ওয়্যার, মেজার্স diameter of the wire। স্ক্রু গেজ দিয়ে মেজার করা হয় ডায়ামিটার অফ দ্য ওয়্যার, ঠিক আছে? মানে কোনো ধরো ওয়্যারের ডায়ামিটার। পরের দিকে যখন পড়াশুনো করবে তখন দেখবে একটা জিনিস হয় যেটাকে বলে বিডব্লিউজি, যদি ওটা ইয়ের জন্য তোমার টিউবসের জন্য ইউজ করা হয়। টিউবস মানে হলো খুব সরু পাইপ, ঠিক আছে? তো সেগুলোর ডায়ামিটার স্ক্রু গেজ দিয়ে মেপা হয়। খুব সরু তো পাইপগুলো। টিউব মানে তুমি ওই ইয়ের স্ট্র দেখেছো, কোল্ড ড্রিঙ্কসের স্ট্রগুলো যেগুলো এখন যেগুলো ঘোরানো একটুখানি, ওগুলো দেখবে তোমার স্টিলেরও পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়, হয়তো তুমি দেখোনি বাট পাওয়া যায় স্টিলের। ওগুলোকে আমি টিউব বলতে পারি, ঠিক আছে? ওগুলোর যদি আমার ডায়ামিটার মাপতে হয় তাহলে আমি ইউজ করব স্ক্রু গেজ, ঠিক আছে? আর তাছাড়াও আমরা বাড়িতে যে তারটার ইউজ করি এগুলো জেনারেলি স্ক্রু গেজ দিয়ে মেজার করলেই ভালো হবে, কারণ স্ক্রু গেজের লিস্ট কাউন্টটা একটু কম হয়, ঠিক আছে? ইয়ের থেকে, আমাদের ভার্নিয়ারের থেকে বেটার, ঠিক আছে? সো আমরা এগোই। প্রথমে এখানে আমরা স্ক্রু সম্বন্ধে বুঝবো, হোয়াট ইজ এ স্ক্রু। তো স্ক্রু গেজ কিসের উপর ডিপেন্ড করে কাজটা চলে? সো স্ক্রুর একটা প্রিন্সিপাল আছে। কি প্রিন্সিপাল আছে? একটা স্ক্রু কীরকম দেখতে হয়? এরকম টাইপের তো, হ্যাঁ ঠিক বলছি তো? এরকম একটা স্ক্রু দেখতে হয়। যখন স্ক্রুটার এই যে যেটা আর কি তোমার সার্কুলার পার্ট, এটাকে আমি কি বলবো? সার্কুলার পার্ট অফ দ্য স্ক্রু, সার্কুলার পার্ট। এই সার্কুলার পার্টটাকে যখন তুমি ঘোরাবে, ধরো ক্লকওয়াইজ ঘোরালে, তাহলে স্ক্রুটা অ্যাডভান্স করে, তাই তো? এটা যখন রোটেট করা হয়, ধরো ক্লকওয়াইজ রোটেট করা হলো, স্ক্রুটা তখন কি করে? স্ক্রুটা তখন অ্যাডভান্স করে তো নাকি না? আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করো, স্ক্রুটা কি করবে? ব্যাকওয়ার্ডস যাবে। এটা আমরা জানি। এইটাকে বলে প্রিন্সিপাল অফ স্ক্রু। কি রোটেট করলে একটা, এই রোটেট করা মানে হলো রোটেশনাল মোশন, আর এরকম যাওয়া মানে হচ্ছে হলো লিনিয়ার মোশন। রোটেট করলে শুধু রোটেশনাল মোশন হচ্ছে না, সাথে সাথে লিনিয়ার মোশনও হচ্ছে। আমি যদি এটাকে রোটেট করি, ধরে নাও এটা স্ক্রু, তো স্ক্রুটা যখন রোটেট করছি তখন স্ক্রুটা আবার অ্যাডভান্সও করে। তার মানে কি দুটো মোশন একসাথে হচ্ছে, রোটেশনাল মোশন আর কি মোশন? লিনিয়ার মোশন। সো এইটা হলো আমার প্রিন্সিপাল অফ স্ক্রু। আর এই প্রিন্সিপাল অফ স্ক্রুটাকেই আমরা কাজে লাগাই কোথায়? স্ক্রিউ গেজে। ঠিক আছে? এবার যে কোনো একটা স্ক্রুতে এই যে গ্রুপসগুলো থাকে, ধরো এরকম একটা থাকলো, তারপরে ধরো এরকম একটা থাকলো, তারপরে ধরো এরকম একটা থাকলো, এরকম করতে করতে ছোটো হয়ে যায়, তাই তো? এরকম হয়ে যায়। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এরকম ধরো একটা স্ক্রু আছে, এদের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে ইন্ডিভিজুয়াল গ্রুপসের মধ্যে, বুঝতে পারলে? দুটো গ্রুপসের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে, গ্রুপস মানে বুঝতে পেরেছো? কাটা কাটা যেগুলো প্যাচগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা থাকে এটাকে বলে পিচ অফ দ্য স্ক্রু। প্যাচগুলোর মধ্যে ডিস্টেন্স, পিচ। আমার কাছে ক্লিয়ার? এবার পিচের ডেফিনেশন আমাদের লিখতে হবে। সো পিচের ডেফিনেশন কি লেখো? বলবো? বলি, দেখো, ডিস্টেন্স মুভড অ্যালং দ্য অ্যাক্সিস বাই দ্য স্ক্রু, ডিস্টেন্স মুভড অ্যালং দ্য অ্যাক্সিস বাই দ্য স্ক্রু in one complete rotation, distance moved along the axis by the screw in one complete rotation। মানে আমি যখন একটাকে একবার পুরো রোটেট করব তখন এক ঘাট এগোবে, এটাই প্রিন্সিপাল অফ স্ক্রু। ঠিক আছে? ওই ধরো যেগুলো থাকে স্ক্রু ওই দেওয়ালে পোতে, ধরো এখানেও পোতা আছে এই যে উপরে,
ঠিক আছে, স্ক্রু পোতা এগুলো। তো এগুলো যখন একবার ঘুরিয়েছে তখন ক ঘাট ঢুকেছে, এক ঘাট ঢুকিয়েছে, সেকেন্ড বার ঘুরিয়েছে আর এক ঘাট ঢুকেছে। এই দুটো ঘাটের মধ্যে যে ডিস্ট্যান্স সেটাই তো লিনিয়ার মোশনটা, কতটা সেন্টিমিটার, কি সেন্টিমিটার তো নয় না, সাম মিলিমিটার মেবি ঢুকেছে। তো সেই ডিস্ট্যান্সটাকে আমি কি বলবো, পিচ। পিচ ক্লিয়ার হয়ে গেল আমার, ডান। এবার একটা স্ক্রু গেজে দুটো টাইপের স্কেল থাকে, একটা হলো মেন স্কেল, ধরো মেন স্কেল এটা, তো এটা হলো ওই গ্রুপ কাটা মালটা, ঠিক আছে। তার সাথে এখানে যে আমি সার্কুলার পার্টটা বলেছি ওটা একটু বড় থাকে এখানে, এরকম, ঠিক আছে। তার মধ্যে এতটা পার্টেও একটা স্কেল থাকে এরকম, ঠিক আছে। সো দেখো এখানে তো একটা নর্মাল স্ক্রু ছিল, সেখানে তো ডেফিনেটলি কোনো স্কেল থাকতো না, কিন্তু আমি তো এই স্ক্রুর প্রিন্সিপালটাকে ইউজ করব কোনো একটা মেজারমেন্টের জন্য, তাহলে আমাকে এখানে একটা স্কেল লাগাতেই হবে, নাহলে আমি মেজারটা করবো কী করে, এক ঘাট ঘুরলো কি না এটা গ্যারান্টি করবো কী করে। তুই ভাব, যখন কোনো স্ক্রু তুই পেরেকটাকে ঘোরাস এরকম, তুই ভাবিস এক ঘাট ঘুরলো কি না, ভাবিস না, তুই শুধু ঘুরিয়ে যাস। কিন্তু যখন তুই মেজারমেন্ট করবি তোকে তো বুঝতে হবে যে এটা পুরো একবার ঘুরেছে কি না, বুঝতে হবে। তাই জন্য এবার কিন্তু এখানে গ্র্যাজুয়েশন থাকবে। এই গ্র্যাজুয়েশনটা কিন্তু এই স্কেলের সঙ্গে না, এই যে মালটা ঘুরবে সেটার সাথে, যেটা ঘুরবে সেটার সাথে, বুঝতে পেরেছ? আচ্ছা, এটা মুছলাম, হ্যাঁ এদিকে। এবার একটা জিনিস লেখো আগে, তারপরে আমরা ডেরিভেশনটা করবো। এটা যদিও ডেরিভেশন এখানে কিছু নেই, লেখো লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু, লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু ইজ দ্য ডিস্ট্যান্স মুভড along the axis by it, distance moved along the axis by it in rotating the circular scale. সার্কুলার স্কেল মানে এটা সার্কুলার পার্ট না, তাহলে এটা সার্কুলার স্কেল, আর এটা কি স্কেল, এটা মেন স্কেল। আরামসে মার্কিংটা করে নাও এখানে। করেছ? কি বললাম? along the axis by it in rotating the circular scale by one division, in rotating the circular scale by one division লেখা হলো। তার মানে কি বোঝাতে চাইছে, এটা যদি পুরোটা ঘোরা না, এটা যদি একটা ডিভিশন ঘোরে, একটা ডিভিশন, তাহলে এখানে যতটা মুভমেন্ট হবে সেটা হবে এটার কি লিস্ট কাউন্ট, কারণ মিনিমাম তো ওইটুকুই মেজার করতে পারো তুমি, ঠিক না? কিন্তু আগেরবার যখন আমি পিচকে ডিফাইন করলাম তখন কি বললাম, যে পুরোটা ঘুরলে যতটা মুভমেন্ট হবে সেটা কি পিচ। আমি ধরে নিলাম পিচটাকে, আমি এখানে বলছি পিচটাকে বলছি, ধরো কথার কথা এক্স মিলিমিটার, পিচটাকে বললাম এক্স মিলিমিটার, ঠিক আছে। আমার পিচ এসছে এক্স মিলিমিটার, পুরো একবার ঘুরিয়েছি, ঘুরিয়ে আমার কত মিলিমিটার এসছে, ঘুরে সরেছে কত, মেন স্কেলটা এক্স মিলিমিটার সরেছে, সেটা তাহলে আমার কি পিচ। আচ্ছা, এবার ধরো আমাকে বলে দিল যে এই স্কেলটাতে সার্কুলার স্কেল মানে যে পার্টটা ঘোরাচ্ছি, সার্কুলার স্কেলে মানে স্ক্রুর মাথাটা, সার্কুলার স্কেলে নাম্বার অফ ডিভিশন, বা সেটা দেখো স্ক্রুগেজ টু স্ক্রুগেজ ভ্যারি করে, বাট জেনারেলি 50 অথবা 100 হয়, বাট তুমি যদি চাও 60 ডিভিশনেরও বানাতে পারো। তাই জন্য আমি এটাকে জেনারেলাইজ নেব। কীরকম, আমি সার্কুলার স্কেলে আমি ডিসাইড করলাম আমি যেটা কিনবো অথবা যেটা বানাবো সেটাতে n ডিভিশনস থাকবে, কতগুলো n, ঠিক আছে, নাম্বার অফ ডিভিশন হলো n, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তুমি ভালো মতো জানো n ডিভিশন যখন রোটেট করবে, n ডিভিশন মানে একটা পুরো, n ডিভিশন যখন রোটেট করবে তখন কত মিলিমিটার সরবে, পিচ এক্স। আর আমার লিস্ট কাউন্ট কি বলেছে, লিস্ট কাউন্টের ডেফিনিশন দেখো, একটা ডিভিশন যখন রোটেট করবে, লিস্ট কাউন্টের ডেফিনিশন দেখলেই পেয়ে যাবে, একটা ডিভিশন একদম। তাহলে আমি এখানে কী করবো, তাহলে একটা ডিভিশন যখন রোটেট করবে
একটা ডিভিশন যখন রোটেট করবে x/n মিলিমিটার হবে। সো দিস ইজ লিস্ট কাউন্টস ফর্মুলা, পিচ বাই নাম্বার অফ ডিভিশন ইন মিলিমিটার হলে মিলিমিটার, এটার ইউনিটের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তুমি লিখে নিতে পারো পিচ বাই নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। হয়ে গেছে? একটু জাস্ট ডায়াগ্রামটা আঁকি, যদিও ডায়াগ্রামে মানে অঙ্ক করতে গেলে ডায়াগ্রাম লাগবে না, অঙ্ক করতে গেলে তোমার ফার্স্টে তো এইটুকু কাজ লাগবে। আচ্ছা, এইটুকু কাজের উপর আমরা দুটো অঙ্ক করে নিই, চলো শুধু এইটুকু যেটুকু শিখেছি তার উপর আমরা দুটো একটা অঙ্ক করে নিই। এখানে বলেছে পিচ অফ এ স্ক্রু গেজ ইজ 0.5 মিলিমিটার। সো প্রবলেম নাম্বার 1, পিচ বলেছে 0.5 মিলিমিটার পিচ। ঠিক আছে, আচ্ছা বলেছে হেড স্কেল, হেড স্কেল মানে সার্কুলার স্কেল, হেড স্কেল মানে সার্কুলার স্কেল, হেড স্কেল ইজ ডিভাইডেড ইনটু 100 পার্টস। তাহলে সার্কুলার স্কেল ডিভিশন কতগুলো আছে? 100 আছে। বলেছে লিস্ট কাউন্ট বার করো, সবাই পারবে করতে, পারবে না? ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে চটপট বার করে বলো, মিলিমিটারই বার করবে, মিলিমিটারই বার করবে। ঠিক আছে, একদম হ্যাঁ, 0.5 ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে? 0.5 ইন্টু 10⁻² ইউনিট, এখানে যা আছে ওটাই। কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমার লিস্ট কাউন্ট হবে ওটা। ঠিক আছে, নেক্সট আরেকটা কোশ্চেনে করছি আমরা। নেক্সট কোশ্চেনটাই বলছে থিম্বল অফ দ্য, থিম্বল মানে কি বলে দিচ্ছি, টেনশান নেই। এই যে এটা আমি আঁকলাম, অঙ্ক করতে করতে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এমনি পড়াবো বাট স্টিল। এইটাকে বলে থিম্বল, মানে সার্কুলার স্কেল। ঠিক আছে, তো থিম্বল অফ দ্য স্ক্রু গেজ আমি আঁকাবো পুরোটা, এখন না আঁকলেও হবে। থিম্বল অফ দ্য স্ক্রু গেজ হ্যাজ 50 ডিভিশনস। তাহলে কি আমি বলতে পারি প্রবলেম নাম্বার 2-তে সার্কুলার স্কেল ডিভিশন ইজ ইকাল টু 50 বলা যায়? তারপরে বলেছে দ্য স্পিন্ডেল অ্যাডভান্স, স্পিন্ডেল কোনটা? ওই যে যেটা সরু মালটা, স্পিন্ডেল অ্যাডভান্সেস 1 মিলিমিটার হোয়েন দ্য স্ক্রু ইজ টার্নড 2 রেভলিউশনস। স্পিন্ডেল অ্যাডভান্স করে কত মিলিমিটার? 1 মিলিমিটার হোয়েন স্ক্রু, হ্যাঁ কী বল, হ্যাঁ করছি 1 মিলিমিটারই বলেছে, মিলিমিটার। when the screw turns 2 revolutions। এবার দেখো পিচ বলতে আমরা কি বুঝেছিলাম? একদম, পিচ বলতে আমরা বুঝেছিলাম একবার ঘোরালে কত মিলিমিটার যাবে। এখানে কবার ঘুরিয়েছো? এখানে একবার থরি ঘুরিয়েছো, দুবার ঘুরিয়েছো, তাহলে কি করে বার করবে? একবার ঘোরালে কি ভাগ করে দেবে, তাহলে কি করবে? 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো? 0.5 মিলিমিটার। অসুবিধা নেই, তাহলে আমার পিচ বেরিয়ে গেল, তাই তো? পিচ দেখো একটা তো বলেইছে পিচ বার করতে, বেরিয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে? লিস্ট কাউন্ট বার করতে পারবেন। লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট কি? পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন। পিচ কত? 0.5, সার্কুলার স্কেল হলো 50, পয়েন্ট সরাও, এখানে 0 আনো, 5 5 কেটে গেল, 1/100 দ্যাট ইজ 10⁻² মিলিমিটার। ঠিক আছে, সো ইজি কোশ্চেন, কোনো চাপের কিছু নেই এগুলো। আবার কিছুটা করে আবার অঙ্ক করব। মুছে দিলাম এটা, অল ডান, মুছে দিলাম। করেছো তো তুমি দিব্য? ওকে, নেক্সট প্রবলেম আস, প্রবলেম না, নেক্সট টপিকে। এবার একটু এঁকে নাও। হ্যাঁ, তো আমি আঁকি, আমারটা আঁকার সাথে সাথে এঁকে নাও, তাহলে হয়ে যাবে।
রাইট। সো আমরা এই ওয়্যার মাপি কিংবা যে কিছু যদি ডায়ামিটার মাপি আমরা সেটাকে এখানে রাখবো, এটা দিয়ে আমরা ঘোরাবো, র্যাচেট দিয়ে ঘোরাতে হবে, তাহলে এটা অ্যাডভান্স করবে, অ্যাডভান্স করলে ওটাকে শক্ত করে ধরে নেবে। মেন স্কেল মেজার করে 1 মিলিমিটার মিনিমাম, মানে এটা সিম্পল মিলিমিটার স্কেল অথবা সেন্টিমিটার স্কেল বলতে পারো, আমাদের যে স্কেলটা ব্যবহার করো সেটাই ধরে নাও মেন স্কেল। সার্কুলার স্কেল এটা একটা হলো সিলিন্ডার, থিম্বল বলা হয় এটাকে, যেটা তোকে বললাম আগেরবারও দেখিয়েছিলাম। সো এইটাই জিনিস, আর কিছু নেই, ঠিক আছে। অনেক সময় র্যাচেটের ফাংশন জিজ্ঞেস করে, র্যাচেটের ফাংশন যেটা বললাম, টু অ্যাডভান্স দ্য স্ক্রিউ বাই রোটেটিং ইট সো দ্যাট ইউ ক্যান হোল্ড দ্য অবজেক্ট ইন বিটুইন দিস স্টাডস, ঠিক আছে। কোনটা না, এটা তো আটকে এমনি তুই ঘোরানোর পরে তো এখানটা যে মালটা ধরে এরকম, তাহলে তুই আটকাবি কী করে, ওটা তো ঘুরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, টাইটলি হেল্ড করতে হবে মাঝখানটাতে, ঠিক আছে। আচ্ছা, হলো আমাদের। এবার আমরা রিডিংটা কী করে নেবো, সবার আগে এখানে ইম্পর্ট্যান্ট আমি রিডিংটা কী করে নেবো। ভেরি সিম্পল, এখানে কোনো সমস্যা কিছু নেই। তো দেখো এখানে একটা দাগ থাকবে, এখানে আমি দাগটা দেখাইনি, দেখানো উচিত ছিল আমার। এইখানটা একটা দাগ থাকবে, এই মাঝখানটাতে, ঠিক আছে, এখানটা একটা দাগ থাকবে, ঠিক আছে। এটা একটা বেস লাইন, এটা কি বেস লাইন। সার্কুলার স্কেলের আগে অবধি যা আছে, যতগুলো ডিভিশনস আছে মেন স্কেলে, তো সেটা হবে আমার মেন স্কেল রিডিং। আর মেন স্কেল রিডিং আমরা কিসে নেব, মিলিমিটারে নেব। প্লাস যদিও সেটা ডিপেন্ড করছে, তুমি সেন্টিমিটারও নিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বাট আমরা মিলিমিটারই নেই। সার্কুলার স্কেলের যে ডিভিশনটা এই বেস লাইনের সঙ্গে কোইনসাইড করবে, তাহলে সেটাকে আমি বলবো সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। যেটা কী করে বার করতে হবে আমরা আগেই শিখে গেছি, ক্লিয়ার। তাহলে কী করে কী করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করবো, বেরিয়ে যাবে। লিস্ট কাউন্ট তো ভ্যারি করতেই পারে, হ্যাঁ বলো। সার্কুলার স্কেল রিডিং হলো যে ডিভিশন অফ সার্কুলার স্কেল কোইনসাইডস উইথ দ্য বেস লাইন, সেটা হলো আমার এবার ধরতে পারে এটা 50 যদি হয় 50 হবে, এটা যদি 49 হয় 49 হবে, যা হবে, ঠিক আছে। এবার আবার একটা অঙ্ক করি, মুছে দিলাম এটা, মুছে দিই, এটা তো অ্যাটলিস্ট দরকার নেই। আর লিস্ট কাউন্ট তো তোমার ওই বের করবে, যেটাতে যে অঙ্ক দেবে অঙ্কটাতে তো আমরা লিস্ট কাউন্ট বার করবো, এবার সেখানে যা লিস্ট কাউন্ট আসবে ওটা ইউজ করবো, ব্যাস হয়ে গেল। দিব্য মন দিয়ে দেখ, মন দিয়ে দেখ, এখানে একটা বলেছে যেখানে পিচ বলে দিয়েছে, চলো পিচ বলে দিয়েছে 1 মিলিমিটার, আর সার্কুলার স্কেল ডিভিশন বলেছে 100, তাহলে তুমি এখান থেকে লিস্ট কাউন্ট বের করতে পারবে তো? হ্যাঁ, একদম 0.01 মিলিমিটার, এটাই আমার লিস্ট কাউন্ট। এরপরে আমাদের বলেছে ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ডায়ামিটার অফ এ ওয়্যার, তার মানে একটা ওয়্যারের ডায়ামিটার মেজার করছি, যেরকম আমি বলেছিলাম। মেন স্কেল রিডস 2 mm, বলে দিয়েছে মেন স্কেল রিডিং কত, তো কোনো সমস্যাই নেই, বা ডাইরেক্ট লেখ 2 mm, আর কি আছে, ঝামেলা নেই, ডাইরেক্ট লিখে দিলাম ফর্মুলায় 2 mm। অ্যান্ড 45th মার্ক অফ সার্কুলার স্কেল, 45th মার্ক অফ সার্কুলার স্কেল কোইনসাইডস উইথ দ্য বেস লাইন, 45th মার্ক অফ দ্য সার্কুলার স্কেল কোইনসাইডস উইথ দ্য বেস লাইন, তাহলে CSR তো তাই হবে 45 ইন্টু LC কত 0.01 মিলিমিটারেই আছে, সব মিলিমিটারে আছে, কোনো অসুবিধা নেই। 2 + 0.45, 2.45 মিলিমিটার, অ্যান্সার হয়ে গেল, কোনো সমস্যা নেই, তাই তো। মুছে দেবো, হ্যাঁ। আর একটা অঙ্ক করবো আমরা, 3 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। চলো ড্রয়িং আছে, সো এটা আমার বেস লাইন বলেছে, ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ 4, আচ্ছা এখানে এটা 0,
এটা আমাকে দিয়ে দিয়েছে, দিস ইজ দ্য ডায়াগ্রাম। আমাকে বলেছে দ্য স্ক্রু অ্যাডভান্সেস 1 ডিভিশন ইন দ্য মেন স্কেল, এখানে বলে দিয়েছে মেন স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ইন মিলিমিটার। দ্য স্ক্রু অ্যাডভান্সেস 1 মিলিমিটার when the circular scale is rotated once, তাহলে পিচ কত? 1, স্বাভাবিক। তাহলে আমি প্রথমেই লিখে দিলাম পিচ 1 মিলিমিটার, সমস্যা নেই কোনো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। কোশ্চেনটাতে বলেছে, কোশ্চেনটা বুঝলে বুঝে যাবে এখানে, স্ক্রু অ্যাডভান্সেস বাই 1 ডিভিশন অন মেন স্কেল when circular head is rotated once, তো একবার গেলে 1 ডিভিশন যাবে। এখানে 1 ডিভিশন মানে কত মিলিমিটার? ঠিক আছে না, ইজি জিনিস, কিছু নেই। নেক্সট বলেছে লিস্ট কাউন্ট, কী করে বার করবে এখানে লিস্ট কাউন্ট? পিচ কত ডিভিশন আছে এটা তোমাকে জানতে হবে। কী করে জানবে তুমি? দেখো এটা অবধি 45 আছে, তুমি দেখতে পাচ্ছ, 46, 47, 48, 49, 50, হতেই হবে 50। জিরো তো আবার ঘুরে ফিরে ওখানেই আসছে, বুঝতে পারছো? এটা তো ঘুরে গেছে, তাহলে এটা বেসিক্যালি 47। আমি লিখি 46, 47, 48, 49, এটা 0 অথবা 50। 50 বার ঘোরার পরে তো আবার 0ই আসবে, তাহলে 50 ডিভিশনসই হলো না। তার নাম্বার অফ ডিভিশনস কত? 50। তাহলে এটা কত হবে? 0.02 মিলিমিটার করে দেখতে পারো, এটাই আসবে। নেক্সট বলেছে ডায়ামিটার অফ দ্য ওয়্যার বার কর, খুব ভালো। তার মানে আমাকে রিডিং নিতে বলেছে। সো বলো রিডিংয়ে আমরা প্রথমে কী নিই? এমএসআর নিই, মেন স্কেল রিডিং প্লাস সিএসআর নিই ইন্টু লিস্ট কাউন্ট করে দিই, তাই তো? এমএসআর কত এখানে? কত মিলিমিটার এমএসআর? 1 মিলিমিটার। এমএসআর মানে কি? সার্কুলার স্কেলে যাওয়ার আগে কতগুলো ডিভিশন হয়েছে? কতগুলো হয়েছে? 4টে দেখতে পাচ্ছিস, 5টা, তুই তোর ইচ্ছে মতো বললে হবে। 4টে, 4 মিলিমিটার, কারণ এক একটা তো মিলিমিটারই আছে। 4 মিলিমিটার, হ্যাঁ 4, ঠিক আছে। প্লাস সিএসআর, সিএসআর কত হবে? কত নম্বর ডিভিশন ম্যাচ করেছে? 47 বসিয়ে দাও, ইন্টু লিস্ট কাউন্ট করে দাও 0.02 মিলিমিটার। তাহলে তো আরামসে এবার বেরিয়ে যাবে 4 mm। এটা 47 দুগুণি 94, পয়েন্টের পরে আছে তো 0.94 মিলিমিটার। তাহলে অ্যান্সার হবে 4.94 মিলিমিটার, ঠিক আছে। মুছে দেবো, কোনো অসুবিধা নেই তো এটাতে? এটা ভালো অঙ্ক ছিল কিন্তু, কারণ যেহেতু এটা একটুখানি উল্টো দিক দিয়ে ভাবতে হয়, তাই জন্য ভালো অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। এরপরে আছে জিরো এরর। তো আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সে যেরকম জিরো এরর ছিল, সিমিলারলি আমাদের জিরো এরর থাকবে আমার স্ক্রু গেজও, সেম টু সেম। এখানেও আমার একটা পজিটিভ জিরো এরর থাকবে, এখানেও আমার একটা নেগেটিভ জিরো এরর থাকবে, দুটোই থাকবে। সো এবার আমরা দেখবো এখানে পজিটিভ জিরো এরর কোনটা। দেখো আমি ইজি করে দেখাচ্ছি। এটা হলো আমার বেস লাইন। সো যদি জিরো, এটা বেস লাইনের তলায় থাকে, নর্মালি কী হবে দেখো, যদি জিরো এরর না থাকে সেটাকে দেখে নাও, নো এরর। সেখানে এটা যদি বেস লাইন থাকে তাহলে সার্কুলার স্কেলে জিরো উইল এক্স্যাক্টলি কোইনসাইড উইথ দ্য বেস লাইন। কিন্তু অনেক সময়তেই এরকম হবে, অনেক দিন ব্যবহার করতে করতে জিরোটা একটু এদিক ওদিক হয়ে যাবে। যদি জিরোটা বটমে থাকে, মানে সাউথ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলবো বটম অফ দ্য বেস লাইন, ঠিক আছে। ডাজন্ট এক্স্যাক্টলি কোইনসাইড, লাইজ অন দ্য বটম অফ দ্য বেস লাইন। যদি বটমে থাকে তাহলে পজিটিভ জিরো, ঠিক আছে। আর যদি অ্যাবোভ থাকে তাহলে নেগেটিভ জিরো আর কি।
যদি জিরোটা ধরো এখানে থাকে তাহলে নেগেটিভ জিরো এরর হবে, ঠিক আছে? কারণ এটা অলরেডি তুমি এতটা রিডিং পেয়ে যাচ্ছ, বোঝাচ্ছি, এটা অলরেডি এতটা রিডিং পেয়ে যাচ্ছ, তুমি বেশি রিডিং পাবে তার মানে। আর এটা অলরেডি তুমি এতটা কম রিডিং পাচ্ছ, মানে এই জিরোতে আসেনি, ঘোরালে এই জিরোতে আসবে তারপরে তোমাকে দেবে, তাহলে এটা কী হবে? কম রিডিং পাবে। কম রিডিং যেটার জন্য পাও সেটা নেগেটিভ জিরো এরর, যেটার জন্য বেশি পাও সেটা পজিটিভ জিরো এরর, ঠিক আছে? আচ্ছা, কী করে বার করবে জিরো এরর, এটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে করতে হবে। যদিও ব্যাপারটা মোটামুটি সেম, খুব একটা কোনো ডিফারেন্স নেই, ভার্নিয়ার ক্যালিপার্সে যা করেছো তাই। জিরো তো এক্স্যাক্টলি কোইনসাইড করছে না, কিন্তু কোনো না কোনো ডিভিশন তো কোইনসাইড করছে। ধরো এখানে এক্স নম্বর ডিভিশন কোইনসাইড করছে বেস লাইনের সাথে, তাহলে পজিটিভ জিরো এরর হলো এক্স ইন্টু লিস্ট কাউন্ট, মাথায় থাকবে। এক্সে যেটা এখানে আছে ওটাই নেবো আমি, লাস্টে গিয়ে ওটা মাইনাস করে দেবো, মিটে গেল। আচ্ছা, নেগেটিভটা কী হবে? নেগেটিভ জিরো এরর হবে, আগের দিনও আমরা এটা করেছিলাম। হ্যাঁ, এখানে তো আর 10 হবে না, এখানে তো কতগুলো নাম্বার অফ ডিভিশন আছে। আগেরবার ভার্নিয়ার স্কেলে 10ই ছিল, জেনারেলি 10 থাকে, 20 থাকলে 20 করতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে দেখো আমরা জানি না কতগুলো হবে, 50টা হতে পারে, 100টা হতে পারে। অর্থাৎ আমরা এখানে লিখবো প্রথমে মাইনাস, তারপরে নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন, ঠিক আছে? সেটা 100 হতে পারে, 50 হতে পারে, আমি জানি না। মাইনাস যেটা কোইনসাইড করবে, আমি ধরলাম এক্স কোইনসাইড করছে, তো এক্স কোইনসাইড করলো, ঠিক আছে, ইনটু লিস্ট কাউন্ট, ঠিক আছে? আর আমাদের ফাইনাল কারেক্ট রিডিং কি হবে? একই ফর্মুলা, কোনো কিছু আমরা চেঞ্জ করবো না এখানে, ইজিক্যাল টু যেটা আমাদের অবজার্ভড রিডিং এসছে, মানে আগের বার অঙ্ক করতে গিয়ে আমার যে রিডিংটা আমরা বার করেছি, মাইনাস জিরো এরর উইথ সাইন। কোনো প্রবলেম? ঠিক আছে, তার মানে এখানে আমার কোনো ফর্মুলা চেঞ্জ আসছে না। সত্যি কথা বলতে এখানেও কোনো ফর্মুলা চেঞ্জ আসছে না, ওখানে ছিল মাইনাস নাম্বার অফ ভিএসডি, আমি 10 করেছিলাম, ওটা ভিএসডি করে নেবে, ঠিক আছে? তো হয়ে গেল, ব্যাস মিটে গেল। আর কি জেড জিরো এরর, তোমাদের বইয়ের কোশ্চেন নাম্বার 13টা কী আছে আমাকে যদি বলো তাহলে আমি, কারণ এটা অনেক বড়, সো আমি বুকে বললে হবে না। বইয়ের কোশ্চেন নাম্বার 13টা বলো। এ স্ক্রু গেজ হ্যাজ 50 ডিভিশনস, ওই অঙ্কটা আমরা করবো, ঠিক আছে? ওই অঙ্কটা করলে আমাদের মোটামুটি আমাদের জিরো এররের প্রবলেমটা মিটে যাবে, ঠিক আছে? প্রবলেম তো নেই আর কিছু, সব তো অঙ্ক হয়েই গেল, আর একটা করলে হয়ে যাবে। মুছে দিলাম এটা, 13। শোনো, স্ক্রু গেজ হ্যাজ 50 ডিভিশনস, তাহলে আমি প্রথমেই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন কি লিখে দিতে পারি? 50। একটা কাজ হয়ে গেল। নেক্সট বলেছে মুভস বাই 1 mm অন টার্নিং 2 রোটেশন, একদম। তাহলে পিচ কি হবে? 1/2, তাই তো? তাহলে 0.5 mm। এবার নেক্সট কি বলেছে? আচ্ছা, এখান থেকে আমরা লিস্ট কাউন্টটা বার করে নিই, ওটা তো বেরিয়ে যাবে। 0.5/50, 10⁻², তার মানে 0.01 মিলিমিটার। লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। হয়তো একটা কোশ্চেনে লিস্ট কাউন্ট চেয়েছে, হ্যাঁ চেয়েছে, একটা কোশ্চেনে পিচ চেয়েছে, 2 নম্বর ঘরে চলে এলো। এবার দেখি নেক্সট বলেছে ফ্ল্যাট এন্ড অফ দ্য স্ক্রু যখন কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে স্টাডের সাথে, স্টাড মানে ওই যে আমরা দেখেছিলাম ওখানে স্টাড লেভেল করেছিলাম, মানে যখন একদম তুমি জিনিস দুটোকে লাগিয়ে দিচ্ছ উইদাউট এনিথিং ইন বিটুইন, তখন বেস লাইনটার সঙ্গে কোইনসাইড করছে না সার্কুলার স্কেলের 0th ডিভিশন। কত ডিভিশন কোইনসাইড করছে? 4th ডিভিশন। তাহলে কেসটা কি হচ্ছে দেখি আমরা। এই হলো বেস লাইন, 4 এখানে আছে, তার মানে ডেফিনেটলি 0 এখানে আছে, তাহলে 0 নিচে আছে, আর 0 নিচে থাকা মানে পজিটিভ জিরো এরর, ঠিক আছে? 0 নিচে থাকা মানে যেটা 0 দিয়ে শুরু হওয়ার কথা ছিল সেটা কত দিয়ে শুরু হচ্ছে? 4 দিয়ে শুরু হচ্ছে, তাহলে রিডিং বেশি আসবে, তাহলে পজিটিভ জিরো এরর, ঠিক আছে? তাহলে পজিটিভ জিরো এরর আমি কী করে বার করবো? এখানে পজিটিভ জিরো এরর আমরা শিখে গেছি
নাম্বার অফ ডিভিশন কোয়েনসাইডিং ইন্টু লিস্ট কাউন্ট, তাই তো? তো এটা ইন্টু এটা 4 ইন্টু 0.01 মিলিমিটার, দ্যাট ইজ 0.04 মিলিমিটার। এখানে আমার কি হলো, আমি 0। এবার যদি আমাকে এখানে কোনো রিডিং ফিডিং বার করতে দিত আমি করে নিতাম, এখানে বার করতে দেয়নি, তো এখানে ঝামেলা নেই। ঠিক আছে, নাম্বার 12টা দেখো, কোশ্চেন নাম্বার 12। এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ, এবার কোশ্চেন নাম্বার 12টা দেখো। কোশ্চেন নাম্বার 12। হ্যাঁ, স্লিপটা হলো ইয়েটা, উপরের দাগ ইয়েটা, না না বেস লাইন তো এটা যেটা মাঝখানে, ওই ইয়েটাকে স্লিপ বলে, ওই ডান্ডাটাকে। ঠিক আছে, চলো কোথায় আছে স্লিপ? এখানে আছে। রিডিং অন দ্য স্লিপ মানে ওই মেন স্কেলের যেটা ডান্ডাটা। ঠিক আছে, চলো এগোই। হ্যাঁ, কী বলেছে দেখি আরামসে। স্ক্রু গেজের লিস্ট কাউন্ট দিয়ে দিয়েছে, হেভি অঙ্ক। লিস্ট কাউন্ট বলেছে 0.01 mm। ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য ওয়্যার মেজার করছে, খুব ভালো। রিডিং অন দ্য স্লিপ মানে মেন স্কেল রিডিং 1 মিলিমিটার, মেন স্কেল রিডিং 1 মিলিমিটার, খুব ভালো। নেক্সট, আর থিম্বল রিডিং বলে দিয়েছে সিএসআর অথবা সিএসডি বলতে পারো, সিএসআরই লিখবো আমি যদিও, 27 ডিভিশন, তাই তো? তাহলে এখান থেকে আমি অবজার্ভ রিডিং পেয়ে যাব। হ্যাঁ, একদম সোজা কোশ্চেন, তাই না? কী করবো, প্রথমে এমএসআর 1 প্লাস সিএসআর, সিএসআরের সঙ্গে আমি লিস্ট কাউন্ট গুণ করবো 0.01, তাহলে 1 প্লাস 0.27, দ্যাট ইজ 1.27। সব কিছু মিলিমিটারে নিয়েছি, আমি মিলিমিটারেই রাখবো। ঠিক আছে, নেক্সট কী বলেছে, এখানে সেন্টিমিটারে চেয়েছে, তো তুমি সেন্টিমিটারে কনভার্ট করে দিতে পারো যদি চাই, আদারওয়াইজ দরকার নেই, মিলিমিটারে রেখে দেবে। জিরো এরার বলে দিয়েছে। হ্যাঁ, জিরো এরার কত, 0.005, ওকে, 0.005 সেন্টিমিটার। তো এটাও সেন্টিমিটারে করে নিই, তাহলে 0.127 সেন্টিমিটার। তাহলে এখানে কারেক্ট রিডিং কি হবে, -0.127 মাইনাস 0.005, 0.122 সেন্টিমিটার, দ্যাটস ইট। আর যে চুঙ্কু চাঙ্কা অঙ্কগুলো আছে ওগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তো চাইলে এমনিই করতে পারবে। এগুলো যদি ঠিক করে থাকো ক্লাসে, তাহলে ওগুলো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর স্ক্রু গেজ।